তো হে গাইজ আসসালামু আলাইকুম, মাইসেলফ রায়ান হোসেন। তোমরা দেখছো রায়ান গেমিং ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা হতে চলছে DLS 25 এর 14-12-2024 টুর্নামেন্ট সম্পর্কে। তো আমি তোমাদেরকে বলবো যে কোন তিনটি টিম নিলে তোমরা জেতার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এক কথায় বলতে গেলে কোন তিনটি বেস্ট টিম রয়েছে এই টুর্নামেন্টে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমার দেখা মতো নাম্বার 1-এ রয়েছে ম্যানচেস্টার সিটি, কারণ ম্যানচেস্টার সিটিতে রয়েছে হালান্ড, দে ব্রুইনা, সাবিনহো, ফোদেন, এডারসন, আরও অনেক বড় বড় তারকারা। আমি মনে করি তোমরা এই টিমটা সিলেক্ট করলে জেতার সম্ভাবনা রয়েছে 90%-এরও বেশি। তারপর অর্থাৎ নাম্বার যে টিমটা সেটা হলো বার্সেলোনা। যে তো তোমরা যদি জিততে চাও তাহলে আমি সাজেস্ট করব বার্সেলোনাকে সিলেক্ট করতে, কারণ বার্সেলোনাতে রয়েছে অনেক বড় বড় তারকারা যারা এই বছর নিয়োগ দিয়েছেন, যেমন লামিন ইয়ামাল, লেভানডস্কি, রাফিনহা, আর অনেক বড় বড় তারকারা রয়েছে। তো তোমরা চাইলে এই দলটাও সিলেক্ট করতে পারো। তো যদি তোমরা জিততে চাও তাহলে আমি মনে করি এই টিমটা সিলেক্ট করলে তোমরা জেতার সম্ভাবনা হয়ে যাবে 95%। এরপর যে টিমটা রয়েছে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। তোমরা হয়তো সবাই জানো যে রিয়াল মাদ্রিদ বর্তমানে সর্বোচ্চ গোলদাতার মধ্যে টিম ধরতে গেলে একটা হার্ড টিমের মধ্যে পড়ে। তো রিয়াল মাদ্রিদকে যদি নাও তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা উইন হবা, কারণ রিয়াল মাদ্রিদে রয়েছে অনেক বড় বড় তারকারা, যেমন ভিনি জুনিয়র, রদ্রিগো, বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, কর্তোয়া, রুডিগার, এডার মিলিতাও, আরও অনেক বড় বড় তারকারা। সো তোমরা যদি রিয়াল মাদ্রিদকে নাও তাহলে তাহলে তোমাদের জেতার সম্ভাবনা থাকবে 99%। অর্থাৎ এই টিমটা নিলে তোমরা জিততে পারবা অবশ্যই। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো আর কোন কোন ধরনের ভিডিও চাও তোমরা কমেন্ট করে জানাবা। তখনকার জন্য আল্লাহ হাফেজ।